আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি রাঙ্গুনি অফিসের উদ্যোগে বীমা গ্রাহকের মৃত্যু দাবির চেক হস্তান্তর এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমার স্বামী মারা গেছে, একটা আলফাতে বিমা করছে, একটা কিস্তি চলাইছে, তারপর মারা গেছে। আজকে আমাদের হাতে ওরা 5,70,000 টাকা তুলে দিছে। এতে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। সোমবার 17 আগস্ট সকাল 10টায় শিলক হাজী মনিরুজ্জামান তালুকদার কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে দক্ষিণ শিলকের জমাদ্দার পাড়ার হাজী মনিরুজ্জামান তালুকদার বাড়ির মরহুম আক্তার হোসেন তালুকদারের মৃত্যু দাবি বাবদ 5,74,080 টাকার চেক তার মনোনীত নমিনি স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি রাঙ্গুনি অফিসের ইনচার্জ ও অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সেলস ম্যানেজার সাইয়েদ আহমদ সাইদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার মোহাম্মদ শফিউল আলম, ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সোহেল এবং ইউনিট ম্যানেজার মোহাম্মদ শাকিল, মোহাম্মদ কুব্বাত আলী, আব্দুল গফুর, জয় আচার্য, মুশারফ হোসেন, মোহাম্মদ মামুন, জয় সেন সহ আরো অনেকে। চেক হস্তান্তর পর্ব শেষে মরহুমের বিদেহে আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। রাঙ্গুনিয়ে জমাদ্দার ফাড়া দক্ষিণ শিলক নিবাসী জনাব মনিরুজ্জামান তালুকদার বাড়ির আক্তার হোসেন তালুকদার, উনি সৌদি আরব আসিল। সৌদি আরব তাহা অবস্থায় আরারেডজ্ঞ বিমা গজ্জিল গত বছর ডিসেম্বরের 25 তারিখ, ঠিক 4 মাসের মাথাত তেই আরাত্তুন বিদে লইয়ে। তো যাই হোক, তেজ্ঞ বিমা গজ্জিল বড় অংশ গড়িয়ারে ওরজ্ঞ জিরফো আছে, এবারে বিয়ে দিব, বিমার মেয়াদ শেষ হইলে তেজ্ঞ ভালো এমন পাইব। যাই হোক, আল্লাহ তে স্টুক করে মারা গিয়ে আজকে তার পরিবারের আরা 5,74,080 টিয়া আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষতন দিক ফারিয়ে আরা নিজেরও এই পেশাত যেহেতু আছে আরা দৈন্য মনগরীর ওনারা জানন বোধজনে ইন্স্যুরেন্সর নামু নিলেই বোধজনতন অ্যালার্জি উড়ে, বোধজনতন উইতানি উড়ে, হাজনি উড়ে। তো অসচেতন মানুষের কারণে হয়তো এই উইতানি হাজজানিগুন উড়ে। তো যারা তো অ্যালার্জি আছে বা উইতানি আছে আই তারার উদ্দেশ্য হইও ইন্স্যুরেন্সর টিয়া আরা দি ইয়ানোর প্রমাণল দিয়ে আরা এই যে আক্তার ভাই মারা গিয়ে তো ওর ওয়াইফের হাতত মাঝে আরা জিয়ে চেক লইয়ের এডের ওর গড়তেই আইসি। আর কান হতল দিকি ওনারা ইন্স্যুরেন্স গল্লি ও জীবিত থাকিলি মেয়াদ শেষে ওর টিয়াগুন আরা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যেদিন মেয়াদ শেষ একেবারে এই দিনেই আরা টিয়া দি ফেলাই। এবং এইভাবে আরা হাজার হাজার গ্রাহকের আরা প্রত্যেক দিন মেয়াদ শেষে টিয়া দিয়াত আসি। আর আল্লাহ নগরক এক কিস্তি দু কিস্তি দিয়ে যদি মারা যায় হয় তার পরিবারেরা তো এইভাবে আরা বিমার টিয়া লইয়ারে প্রত্যেক দিন ঘরে ঘরে আরা হাজির হই। যাই হোক, যারা অ্যালার্জি আছে আরা তারার উদ্দেশ্যেই হইম অ্যালার্জি নরাক্ষণ অনে জীবিত আসন অনর পরিবারের আর্থিক নিরাপত্তার লাই বলিয়ারে প্রত্যেকেই আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সত অজ্ঞ বিমা করিবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমরা আজকে আসলে শিলং, এটা রাঙ্গুনিয়ার একটা ঐতিহ্যবাহী এলাকা। শিলংয়ে আমরা আছি একটা শিলক এলাকায় আমরা একটা মৃত্যু দাবি দিতে আসছি আলফা ইসলামী লাইফের পক্ষ থেকে। আমরা আলফা ইসলামী লাইফ রাঙ্গুনিয়া ব্রাঞ্চে আমাদের শিলকের একজন গ্রাহক আক্তার হোসেন, উনি সৌদি প্রবাসী, উনি আমাদের এখানে একজন পলিসি হোল্ডার ছিলেন। উনি মাত্র 4 মাসের মাথায় আমাদের একটা কিস্তি 15 বছর মেয়াদে একটা পলিসি করছিল আমাদের এখানে, মাত্র একটা কিস্তি পরিশোধ করে উনি মারা গেলেন। ওনার পরিবারকে আমরা আজকে 5,74,080 টাকা মৃত্যু দাবি দাওয়াত কাগজপত্র দেওয়ার 3 দিনের মধ্যে আমরা বুঝিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন আলফা ইসলামী লাইফ আজকে পর্যন্ত গত 6 বছর ধরে ক্লেম সেটেলমেন্টে বাংলাদেশের নাম্বার 1। আমাদের কোনো ক্লেম আমাদের আটকে থাকে না, কোনো পেন্ডিং থাকে না, 0 পেন্ডিং ক্লেম আলফা লাইফ মেনটেন করে। আমি সবাইকে বলবো, বাংলাদেশের এবং চট্টগ্রামের সবাইকে বলবো, আলফা ইসলামী লাইফ অন্তত আপনারা আলফা ইসলামের পলিসি করুন, আপনার নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমরা মৃত্যু দাবির চেক হস্তান্তর করার জন্য এসেছি আমরা শিলক জমাদার পাড়া। তো আক্তার হোসেন তালুকদার উনি প্রবাসে থাকা অবস্থায় আমাদের কাছে একটা বিমা করেছে। 4 মাসের মাথায় উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার পর আজকে আমরা ওনার পরিবারকে 4,74,080 টাকা 5,74,080 টাকা আমরা আজকে দিতে পেরেছি। যখন আমরা অফিসে কাগজপত্রগুলো সাবমিট করি
আমাদের 4 দিনের মাথায় আমাদের আজকে আমরা এই মৃত্যু দাবিটা আজকে আমরা দিতে পেরেছি। তবে আমি বলবো আপনাদেরকে, আপনারা যারা C+-এর মাধ্যমে যারা এই নিউজটা দেখছেন, আমি বলবো আপনাদেরকে আলপার সাথে আপনারা থাকবেন। আলপার যে কোনো সিস্টেম এবং মৃত্যু দাবি থেকে শুরু করে প্রত্যেকটি দাবি এবং ম্যাচুরিটি আমরা যথাসময়ে দিয়ে থাকি। সেই হিসেবে আমি বলবো আপনাদেরকে, আজকে উনি মনে করেন একটা কিস্তি দেওয়ার পর, মারা যাওয়ার পর ওনার যে একটা নির্দিষ্ট টার্গেট ছিল বা তার পরিবারকে সহযোগিতা দেওয়া, আজকে উনি নাই, কিন্তু আমরা আলফা পরিবার এখানে এসে আজকে চেক হস্তান্তরের মাধ্যমে আমরা তাকে সহযোগিতা দিয়ে গেছি এবং দিয়ে যাচ্ছি। এভাবে ধারাবাহিক আমাদের আছে। প্রত্যেকটি যে কোনো সময় আমরা যে কোনো তারিখে নির্দিষ্ট সময়ে আমরা মৃত্যু দাবি থেকে প্রত্যেকটি ম্যাচুরিটি আমরা দিয়ে যাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম। আজিয়ে বিগত 7 মাস গতই আর বাই 4 মাস অজ্ঞ আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আর বাই অজ্ঞ কিস্তি বুঝছি 4 মাস পরেও মৃত্যুবরণ করছি সৌদি আরব। তো বিগত 2.5-3 মাসের টোটাল মিলে 7 মাস হল আর কি। ওই অজ্ঞ কিস্তু আলফা লাইফ ইন্স্যুরেন্সত বরণের পরে আর মৃত্যুবরণ করানোর পরে আমি ফাইল সাবমিট করছি। তো টোটাল মিলেই 12-13 দিনের ভিতরে এই আর বাইয়ের যে মৃত্যু দাবি অজ্ঞ কিস্তু বরণের পরে 5,74,080 টাকা সারল জেলাতুন এই আর আল্লাহ চেকর মাধ্যমে গতকালি অলরেডি আর বাইয়ের বউর এখন টিয়া সাবমিট করে দিই কোম্পানি আজি আর আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন। তাই ধন্যবাদ জানাই আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ইত্যাদি, কারণ হতাইয়ের হামে এত মিল হবের মতনও আর কোনো গরিমসি ছাড়া কোনো থালবানা ছাড়া আর ঠিক সময় আন্তরিকভাবে গড়তাইয়ের আর চেক হস্তান্তর করেন এবং ব্যাংকের মধ্যে নিম প্রক্রিয়াভাবে এই ক্যাশ পেমেন্ট করে ফেলাই। তাই ধন্যবাদ জানাই ওনারা যারা হয়তো আর হতাকে উনতে লাগবেন প্রত্যেকের আই অনুরোধ করছি ওনারার ফ্যামিলি, ওনার ভাই ব্রাদার, ওনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হারাইলে যদি ভবিষ্যৎ যদি মনে করেন যুগী বযোগী ইন্স্যুরেন্স গরম ফেরত ওনারা খুব যাচাই বাছাই করে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ওনারা এই পলিসি গরিত ফারন গরমের পর ওনা যাচাই করেন হতাই আর হাজে কতটুকু মিলে আছে। তাই আশা করি যে যা সদিন প্রায় বিগত 1.5 বছর ধরে যে কোম্পানির লয় আছি, তো মোটামুটি প্রত্যেক কিছু কোম্পানির নিয়ম প্রক্রিয়া যেভাবে সৎ এই হাজে কর্মে কথাবার্তা বেগিনাই খুব প্রমাণ পায়। তো আশা করি ওনারা প্রত্যেকে এই কোম্পানির লয় আন্তরিকভাবে ওনারা এই কোম্পানির লয় যৌথ হইবেন। তো এই দোয়া করিবেন আর ফ্যামিলি এবং আর বাইয়ের লাই যা তার বাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাত নসিব করে। এই এতটুকু বিদায় নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেয়েছি আমাদের আজকে মরহুম আক্তার ভাইয়ের যে চেক হস্তান্তর করেছে। আসলে আলফা ইসলামী লাইফ অনেকে অনেক কথা বলে, কিন্তু তারা খুব সুন্দরভাবে কোনো হয়রানি বা কোনো ফেভার নিয়ে কোনো গরমিল আমাদেরকে দেয় নাই। চেকটা খুব গুরুত্বপূর্ণর সাথে ওরা হস্তান্তর করছে পরিবারের কাছে। তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই আলফা ইসলামী লাইফের মধ্যে পলিসি করবেন। কোনো বিষয় যদি জানার বা প্রয়োজন মনে হয় আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন, আমরা ইনশাল্লাহ আমাদেরকে তথ্য দেবো। বিমা উনি করেছিলেন, তো উনি বিমাটা করেছেন, ওনারও একটু টার্গেট ছিল, আমি প্রবাসে আসছি, আমার ছেলে মেয়ের জন্য, ওনার মেয়ের বিবাহ হতে পারে, ছেলেকে শিক্ষার জন্য করতে পারে, সেই হিসেবে ওনার একটা টার্গেট ছিল। টার্গেটের কারণে সে একটা বিমা করেছে। তা আমরা ওনার মাগফিরাত কামনা করছি। ওনার হায়াত ছিল না বিদায় উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা ওনার মাগফিরাত কামনা করছি এবং উনি যে বিমাটা নিয়েছে, যে কোনো একটা টার্গেট নিয়ে বিমাটা করেছে। আজকে উনি দুনিয়াতে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে চলে গেছে, কিন্তু ওনার টার্গেটটা কিন্তু মিস হয় নাই। উনি যে ওনার মেয়ের জন্য বা একটা বিমা করেছে, মেয়েকে বিবাহ দেবে বা ছেলেকে উচ্চশিক্ষিতা করাবে, কিন্তু সে না থাকলেও আজকে যে আমরা এই টাকাটা ওনার আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি যথাসময়ে আজকে ওনার মৃত্যু দাবিটা দেওয়ার জন্য আমাদের সেলস ম্যানেজার 2জন এখানে সেলস ম্যানেজার এসেছেন এবং আমাদের ব্রাঞ্চ ম্যানেজার সহ অসংখ্য আমরা অফিস থেকে এসেছি এবং আপনাদেরকে এখানে আসার জন্য বলেছি
যেন আপনাদেরকে এই বিমাটা করার কারণে সে কি দুনিয়াতে না থাকলেও তার পরিবার কিভাবে উপকৃত হচ্ছে এবং তার পরিবার কিভাবে এটা সহযোগিতা পাচ্ছে এটা জানা দেওয়ার জন্য আমরা আজকে আপনাদেরকে এখানে আসতে বলেছি। আপনারা এসেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এতটুকু বলবো, উনি নাই, কিন্তু আজকে আমরা যে ওনার মৃত্যু দাবিটা দিচ্ছি, ওর মেয়ে উপযুক্ত একটা মেয়ে আছে, ওই টাকা দিয়ে ওর মেয়ের বিবাহটা হবে না। উনি তো নাই, দুনিয়া থেকে না, আল্লাহর ডাকে সারা দিয়ে সে চলে গেছে। তো আমি বলবো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আমরা একটি বর্তমান প্রযুক্তিভাবে বর্তমান সময়ের জন্য সেরা একটা কোম্পানি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আমরা অনলাইন ভিত্তিক আমাদের কোম্পানির যাবতীয় কার্যক্রম, এবং এইখানে শিলকের মধ্যে অনেক কুব্বাত ভাই, আপনার ওই আব্দুল গফুর, জয়সান সেন সহ অনেকের মাধ্যমে এখানে শত শত বিমা অলরেডি আমাদের আলফাতে আছে। আমি বলবো আপনারা যারা বিমার আওতায় নেই, আপনারা বিমার আওতায় আসবেন। বিমার আওতায় আসলে আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা সুন্দরভাবে চলতে পারবেন। যদি ম্যাচুরিটি হলো এটা নিয়ে আপনারা সুন্দরভাবে, আপনার যে টার্গেট ছিল এটা পূরণ হবে। আর যদি আপনারা যদি বিমা করে আজকে আক্তার হোসেন তালুকদারের মতো উনি না থাকলেও ওনার পরিবার যে সহযোগিতা পাচ্ছে, এই সুযোগগুলো আমাদের আলফা থেকে আছে, আপনারা এই সুযোগগুলো গ্রহণ করবেন। এবং আজকে যারা এখানে আমাদের অতিথিবৃন্দরা উপস্থিতি হয়েছেন, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মরহুম আক্তার হোসেন তালুকদারের রোহে পাকে এগুলার ইসালে সওয়াব বখশিশ করে দেওয়া। জগলুল হুদা, রাঙ্গুনিয়া।